প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2-এর 4-এর গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের প্রশ্ন একটু দেখে নেব, যেখানে আমাদের বলছে লগ ই এই মানটা দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। সরল করো। তো সরল করলে আমাদের মান বের করতে হয়। তো এই অঙ্কটা করার জন্য আমরা এখানে সূচকের নিয়ম অবলম্বন করব এবং পরবর্তীতে লগের নিয়ম অবলম্বন করব। তো আমরা প্রথমে যদি এটা শুরু করি, এখানে আমাদের এটা দেয়া ছিল, তারপরে আমাদের এখানে কি আছে লগ ই। তো আমরা লিখলাম LOG লগ ই। আমাদের এখানে এ কিউব ছিল, আমরা এখানে এ কিউব দেব, বি কিউব দেব, সি কিউব দেব, প্লাস দেব LOG লগ ই। আমাদের ভিত্তির কোনো পরিবর্তন হবে না, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে এগুলো বলেছি। এখানেও সেই কাজই আমরা করব, ডি কিউব প্লাস LOG লগ ই। এখানে সি কিউব আছে, এখানে আছে ডি কিউব, এখানে হচ্ছে এ কিউব, এই মাইনাস এখানে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে কি আছে 3 লগ ই বি স্কোয়ার সি। এই যে সামনের এটা আছে, এটা কখন হয় বলো তো? আমরা জানি, আমাদের সূত্রটা একটু খেয়াল করি, LOG লগ ই, এখানে এ, এখানে স্কোয়ার। তো এই পাওয়ারের উপরে যে পাওয়ারটা সেটা সামনে চলে আসে, আর লগ ই টু দি পাওয়ার এখানে এ থাকে, এটা কিন্তু আমরা জানি। এখন আমাদের এই রাশিটা আমরা করব কি, এখান থেকে এখানে যাব। আমাদের এইটা অঙ্কে দেয়া আছে, তো আমরা যদি এটা সমাধান করি তাহলে 3টা সামনে চলে যাবে, LOG লগ ই। এখানে যেহেতু পাওয়ার আছে একাধিক, তার জন্য এখানে ব্র্যাকেট ইউজ করে আমাদের এই কিউবটা দিতে হবে। এই কাজটা করার জন্য মূলত আমি এই কাজটা করছি। দেখো এইখানে এই কাজটা করার পর আমরা লগ ই একসাথে কমন নিয়ে নিতে পারবো। যদি আমরা লগ ই অর্থাৎ ভিত্তি সহ যদি এই পাওয়ারটা কমন নেই, তাহলে পাওয়ারগুলো যেগুলো যোগ আছে সেগুলো গুণ হয়ে যাবে, ভাগগুলো বিয়োগগুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তারপর এখানে বলতে পারি আমাদের এখানে থাকবে এ কিউব বি কিউব সি কিউব, এটা হচ্ছে লগ ই এর পাওয়ার, গুণন এখানে বি কিউব সি কিউব ডি কিউব, গুণন সি কিউব ডি কিউব এ কিউব, আর এইটা হয়ে যাবে ভাগ। ভাগ কি আছে, বি স্কোয়ার সির উপরে কিউব আছে, এই ব্র্যাকেট তুলে দিলে 3 দুগুণে কত হবে 6, সির উপরে হবে কিউব, দিয়ে দিলাম আমরা। এবার একটা জিনিস খেয়াল করো, ভগ্না আমরা সরল অঙ্কে প্রথমে কিসের কাজ করি, ভাগের কাজ করি। তো লগ ই দিলাম, আর এইখানে প্রত্যেকটার জন্য আমরা একটা দাগ দিয়ে দিব। তাহলে এখানে থাকবে এ কিউব বি কিউব, তারপর কি থাকবে বি কিউব সি কিউব সি কিউব ডি কিউব, এখানে থাকবে সি কিউব ডি কিউব এ কিউব। এটা ভাগ আছে, গুণ হয়ে যাবে, নিচে 1 আছে, 1টা উপরে যাবে, আর এখানে থাকবে বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার কিউব। এখন একটা জিনিস খেয়াল করো, LOG লগ ই লিখলাম, এখানে আমাদের এই এ কিউব আর এই এ কিউব ভাগ হয়ে যায়, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের এই এ কিউব ভাগ হয়ে যায়, এখানের এই সি কিউব ভাগ হয়ে যায়, এই ডি কিউবের সাথে ভাগ হয়ে যায়। তাহলে এখানে থাকে সি কিউব, এই সি কিউবের সাথে চলে যায়, এখানে বি টু দি পাওয়ার 6 আছে, মানে 3, এইটা আবার এটার সাথে ভাগ হয়ে যায়। তাহলে ভাগ হয়ে গেলে আমাদের লগ ই টু দি পাওয়ার আমাদের এখানে থাকে কি, লগ ই টু দি পাওয়ার আমাদের এখানে থাকে 1। সব কিছু ভাগ হয়ে গেছে, তাহলে এখানে তো 1 থাকে। তাহলে আমাদের এটার উত্তর কি আসবে, যদি কোনো কিছুর উপর এরকম 1 আসে তাহলে সেটা সমান আমরা বলতে পারি কি 0। সেটা সমান কি হবে 0। ভিত্তির উপরে যদি পাওয়ার 1 হয় তাহলে সেটা সমান হয় কি 0। এই ছিল আমাদের 4-এর গ নম্বর প্রশ্নের সমাধান। আমি এইখানে যে কাজটা করছি এইটা তোমাদের একটু কমপ্লেক্স মনে হতে পারে, এটা আমি একটু এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। যেমন ধরো লগ ই টু দি পাওয়ার 10x আছে, আবার এখানে আছে লগ 10 টু দি পাওয়ার y। এখন এখানে আবার এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন দিয়ে বলছে LOG লগ 10 টু দি পাওয়ার z। এখন এখানে একটা জিনিস দেখো, আমরা যদি সরল করি, সরল করার ক্ষেত্রে ভিত্তির কোনো পরিবর্তন হয় না। এই যে এখানে দেখো তোমরা, আমরা যে আমি যে এখানে লগ 10 লিখলাম, এই যে লগ 10 এই অংশটা আছে, এই অংশটা কিন্তু ভিত্তি, এটার প্রত্যেকটা অংশ কিন্তু সেম আছে। যখন আমরা এটা কমন নেব তখন যদি যোগ থাকে সেক্ষেত্রে গুণ হয়ে যায়। তাহলে আমরা LOG লগ 10 যদি আমরা কমন নিই তাহলে x ইন্টু ওয়াই হবে, আর যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তার জন্য ভাগ হবে কি z। অর্থাৎ ভিত্তি যা আছে তাই থাকবে, পাওয়ারগুলো যোগ থাকলে গুণ হয়ে যাবে আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা, এটার উপর ভিত্তি করে আমি এই লাইনটা সমাধান করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা না বুঝছো তারা কমেন্টে জানাও, আমরা অবশ্যই উত্তর দেব। আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো, শেয়ার করো এবং
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।